আসসালামু আলাইকুম। মাইরব গানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা। তো আজকে আবারও হাজির হলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে গাছে খাদ্য প্রয়োগ করব, বাড়ি খাদ্য। যেটার মধ্যে থাকবে রাসায়নিক এবং জৈব। এবং এই খাদ্যগুলা কী খাদ্য দিব, কেন দিব, কখন দিব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল ঝুলে আছে। কিছু মার্বেল আকৃতি, কিছু ছোট। তো এই সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, যে সময়টি খাদ্য প্রয়োগ করতে হবে। এখন এপ্রিল মাস চলে। এপ্রিল মাসের আজকে ৫ তারিখ। তো এই সময়টা খাদ্য দেওয়ার সঠিক সময় কেন? কারণ পূর্বে আমরা যখন গাছকে গাছ ডরমেন্সি পিরিয়ডে ছিল, তখন আমরা খাদ্য দিই নাই। এই বিধায় খাদ্য দিই নাই। কারণ তখন যদি খাদ্য দিই, গাছ যখন ডরমেন্সি পিরিয়ড ছাড়বে, তখন কি করবে? গাছ নতুন কচি পাতা ছড়াবে, ফুল আসবে না। আর ফুল অবস্থায় যদি আমরা খাদ্য দিই, তাহলে কি হবে? ফুলগুলা ঝরে যাবে এবং নতুন কচি পাতা ছড়াবে। এজন্য আমরা খাদ্য দিই নাই। এই যে দেখতে পাচ্ছেন মার্বেল আকৃতি, এই সময়টাই হচ্ছে গাছের সঠিক সময় গাছে খাদ্য প্রয়োগ করার জন্য। আর এই বিধায় আমরা এই সময়টা, ওই সময়গুলো আমরা খাদ্য দিই না। আর এই সময়টা হচ্ছে সঠিক সময়। এই যে গাছের মধ্যে মার্বেল আকৃতি এখন ফল ঝুলে আছে। আর এই সময়টাই হচ্ছে গাছের সঠিক সময় খাদ্য দেওয়ার জন্য। এবং গাছের এই সময়টা যদি খাদ্য না দিই, তাহলে দেখা গেছে ফল ঝরে যাবে। আ তারপর গাছেও চুপসে যাবে। আর এই সময়টা গাছের ক্যালসিয়ামের প্রয়োজন হয়, পটাশের প্রয়োজন হয়, নাইট্রোজেনের প্রয়োজন হয়। সকল খাদ্য এখন প্রয়োজন হয়। বিধায় আমরা এখন সকল খাদ্য দিয়ে দিব। তো আমি আমার একটি গাছ আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি ছোট একটি বালতির মধ্যে। তো এখন আমি এটার গোড়াকে একটু খুঁচিয়ে নিব এবং পরিষ্কার করে নিব, খাদ্য দেওয়ার জন্য প্রস্তুত করে নিব। আর এই খাদ্য দেওয়ার জন্য প্রস্তুত করার জন্য প্রথমত আমার যেটা করতে হবে, এটা সাইড কিনারা বরাবর আমাকে খুঁচিয়ে দিতে হবে। যেহেতু রাসায়নিক, গোড়ায় দেওয়া যাবে না। অবশ্যই সতর্কতার সহিত দিতে হবে। শিকড়ে যেন কাটাছেঁড়া না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি কিনারা বরাবর অবশ্যই আমাকে রাসায়নিক সার সেহেতু কিনারা বরাবর দিতে হবে। গোড়ায় প্রয়োগ করা যাবে না। যদি গোড়ায় প্রয়োগ হয়ে যায়, তাহলে কি হবে? গাছটি পাতা চুপসে যাবে, গাছের ঝিমিয়ে যাবে এবং গাছের যদি ফল থাকে, ফলগুলা ঝরে যাবে। তো অবশ্যই সতর্কতার সহিত এবং পরিমাণ মতো আপনাকে খাদ্য প্রয়োগ করতে হবে। এইসব বিষয় আপনাকে খেয়াল করতে হবে। যদি এসব বিষয়ে ভুল হয়, তাহলে আপনার দেখা গেছে গাছের যেসব সমস্যা বলছি, ওইসব সমস্যা হতে পারে। তো আজকে আমি যে খাদ্যগুলো প্রয়োগ করব, সেটি হচ্ছে প্রথমত ইউরিয়া, যেটা নাইট্রোজেনের সোর্স এবং গাছের পাতা সবুজ করবে, গাছকে বৃদ্ধি করার জন্য খুবই কার্যকারী কাজ করবে। তার পরবর্তী যেটা আমি দিব, সেটা হচ্ছে পটাশ। পটাশ ২ ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে লাল পটাশ, একটি হচ্ছে সাদা পটাশ। সাদা পটাশ গাছে স্প্রে করা যায়। এটা মাটির মধ্যে দেওয়া যায়। এটা স্প্রে করা যায় না লাল পটাশটা, এবং এটা গাছের ফল ধরে রাখা থেকে সাহায্য করবে। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা গাছের গোড়ায় কাটাছেঁড়া এবং গাছের শিকড় বৃদ্ধি করতে এবং গাছের ক্লোরোফিল সবুজ করতে খুব কার্যকরী কাজ করে। আর এটা হচ্ছে টিএসপি, গাছের ফল ধরে রাখা এবং সকল গাছের খাদ্য জন্য সংরক্ষণের জন্য এবং গাছেরকে মোটা তাজা এবং গাছের শক্তি বৃদ্ধি করে এই টিএসপি। আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটা হচ্ছে গাছের এই সকল আমি খাদ্য যখন দিব, তখন এই সকল খাদ্যকে সংরক্ষণ করার জন্য এবং গাছের খাদ্যকে উপযুক্ত করার জন্য এই হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এক কথায় বলতে গেলে এই সকল খাদ্যকে সহজে গ্রহণ করার জন্য এই হিউমিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। আরও সহজ করে বলতে গেলে, এই সকল খাদ্যকে খুব সহজে গ্রহণ করার জন্য এবং গাছের ক্ষীরা বাড়ানোর জন্য হিউমিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। এটা ২ ভাগে দেওয়া যায়, পানি লিকুইডভাবে দেওয়া যায় এবং এসব সারের সাথেও দেওয়া যায়। আর এটা হচ্ছে জিপসাম, যার ক্যালসিয়ামের সোর্স। এই সময়টা গাছের প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয় গাছের ফল ধরে রাখার জন্য, গাছের ফল বৃদ্ধি করার জন্য এবং গাছের শক্তি বাড়ানোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আর এটা হচ্ছে নিম কেক, যেটা গাছের গোড়ায় যদি মাটির মধ্যে কোনো জীবাণু থাকে এবং গাছের গোড়ায় কোনো রোগ পোকা থাকে, এই নিম খোল দিলে কি হবে? এটা গাছের পোকামাকড় থেকে দূরে রাখবে এবং ছত্রাকেরও কাজ করে। তো অবশ্যই এইসব সারগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। আর এটার মধ্যে আমরা চাইলে এখানে আরো কিছু এড করতে পারেন। সেটি হচ্ছে আ হাড়ের গুঁড়া, শিংকুচি। তো আমার কাছে নাই, আমি এই বিধায় দিব না। আর এইভাবে দেখতে পাচ্ছেন আমার প্রতিটি ছাদ বাগানের গাছকে আমি কুচিয়ে নিয়েছি। ছোট বড় মিডিয়াম সাইজ সবগুলা সাইজেরই আমার এখানে আছে।
তো এগুলাকে আমরা একবারে মিক্স করে নিব। মিক্স করার সাথে এটার সাথে আমরা আরেকটা কিছু এড করব, সেটি হচ্ছে জৈব সার। ১ বছরের পুরনো গোবর হতে হবে এবং শুকনো এবং রোদে শুকানো গোবর হতে হবে। এটাও মিক্স করে আপনারা দিতে পারেন। আর পরিমাণটা আমার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। অ্যা সেই অনুপাতে আপনারা দিতে পারেন। এটাকে আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি। হাফ ড্রামের জন্য আ ১ প্রকার এবং ফুল একটা ড্রামের জন্য এবং ছোট পটের জন্য ১ ভাগে, ৩ ভাগে দিতে পারেন। এটা ছোট একটি পটের জন্য ১ থেকে ১৫০ গ্রাম, তার পরবর্তীতে ১.৫ থেকে ২০০ গ্রাম, তার পরবর্তীতে ২০০ থেকে ৩০০ গ্রামের মধ্যে দিয়ে দিবেন সকল খাদ্যই রাসায়নিক। আর এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি সারিবদ্ধ গাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আমার পুরো ছাদ বাগানের মধ্যে এভাবে খাদ্য সাইড কিনারা বরাবর দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইড কিনারা বরাবর সুন্দরভাবে দিয়ে দিবেন। আর এটাকে আমরা এখন ঢেকে দিব। যেহেতু রাসায়নিক সার, সেহেতু সুন্দরভাবে যেন গোড়ায় না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুন্দরভাবে এভাবে দিয়ে দিবেন এবং তো সার দেওয়ার পরে একটি জিনিস আপনারা ইয়ে করবেন, যেহেতু সামনে অনেক চড়া রৌদ্র হবে এবং এই সময়টা আপনারা সার দেওয়ার ২-৩ দিন পরে মালচিং করে দিতে পারেন। যেহেতু রৌদ্রের তাপ অনেক বেশি। সার দেওয়ার পরবর্তীতে সুন্দরভাবে পানি দিয়ে দিবেন এবং তার সার দেওয়ার আগেও পানি দিয়ে দিবেন ১ দিন আগে, যদি একটু ভেজা ভাব থাকে তখনই সার দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। তো অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি। এই সময়টা হচ্ছে সবচাইতে উপযুক্ত সময়, এপ্রিল মাস। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্ত, পরবর্তী আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।